ভোলা বরিশাল সেতুর দাবি বাস্তবায়িত না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আমরা ভোলাবাসীর সদস্যরা। তারা জানান প্রয়োজনে ভোলার গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। হাকিম মাহির আরেকটি রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাতে এমনই স্লোগানে মুখর ছিল রাজধানীর শাহবাগ। ভোলা বরিশাল সেতু সহ 5 দফা দাবিতে তৃতীয় দিনের মতো এই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন আমরা ভোলাবাসীর সদস্যরা। সেতু না হলে প্রাকৃতিক সম্পদে ভরপুর ভোলা জেলার মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার না পেয়ে পিছিয়ে যাবেন। 2013 সালে আমার আম্মা এই যে স্ট্রোক করছেন, আমরা উন্নত চিকিৎসার জন্য যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে আমরা ঢাকা আনতে পারি না দ্রুত। ভোলা বরিশাল সেতু আমাদের সর্বপ্রথম চিকিৎসার জন্য সবচাইতে আমাদের প্রয়োজন। সেতু হলে তো দ্রুত অ্যাম্বুলেন্সে যে কোনোভাবে আনা যায়, কিন্তু সেতু না হওয়াতে তো আমাদের রোগী পথেই মারা যায়। ভোলা রেখে ঢাকাকে কেন আন্দোলনের জায়গা হিসেবে বেছে নিলেন এমন প্রশ্নের উত্তরে তারা জানান, যমুনায় না গেলে যুগ পেরিয়ে গেলেও দাবি আদায় হবে না তাদের। আমাদের সেতুর ব্যাপারে একটা বুলডোজার একটা প্যারেক ঠুকে দিছে। প্যারেকটা হইলো লিখে দিছে যে এই সেতু পুনর্বিবেচনা করা বা পুনরায় সমীক্ষা যাচাই করা। এই দেশবাসীকে জানানোর জন্য যে উপদেষ্টারা আমাদের সাথে বলতে গেলে এক পর্যায়ে প্রতারণাই করেছে, এই প্রতারণা যে করেছে এইটা জানান দেওয়ার জন্যই আমরা ঢাকাতে এসেছি। এক যুগের আন্দোলনের ধারাবাহিকতায় গত 14 নভেম্বর ভোলা সফরে আসা অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টাকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবরুদ্ধ রেখে তাদের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ করেন তারা। এদিকে এই আন্দোলনকারীরা 5 দফা দাবিতে পদ্মা নদী সহ 4টি নদী সাঁতরে ঢাকায় আসেন। ভোলা বরিশাল সেতুর দাবি বাস্তবায়িত না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। গ্যাস ইন্টারকো নিয়ে আসে ওটা বন্ধ করে দেব, এবং আমরা যেই 450 মেগাওয়াট বিদ্যুৎ যাত্রী গড়ে দিচ্ছি ওটা বন্ধ করে দেব। ইভেন আমরা ভোলার থেকে কোনো কিছুই ঢাকাতে আসতে দেব না, এবং সর্বাত্মক আমরা আন্দোলন করব। ফেরি, লঞ্চ সব বন্ধ করে দেব আমরা। রাতে ভোলা বরিশালের স্থানীয় বিএনপি, এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা আন্দোলনকারীদের সঙ্গে এসে একাত্মতা প্রকাশ করেন। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।